তো চলো বন্ধুরা, আরেক জায়গায় ঘুরে আসি আমরা। তো এমন একটা সুন্দর জায়গাতে যাব, তোমরা তো দেখে অবাকই হয়ে যাবে। তো চলো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আমরা আছি এখন স্বর্ণ রেলওয়ে স্টেশনে। তো কিছুক্ষণ বসে থাকার পর আমি খাওয়া দাওয়া করে স্টেশনে ঢুকেছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমরা তারপর আলাপুর স্টেশনে নেমে পড়েছি। তখন ভোর 4টে বাজে, 4টার সময় নেমেছিলাম। আমাদের রাতে 1টার সময় ট্রেন ছিল। তারপর নেমে যাওয়ার পর তারপর ভোর ভোর আবার অটোতে করে চলে এসেছিলাম এই বোটিং করতে। তো এটাই হচ্ছে সেই সুন্দর জায়গা, আলাপুয়া বলছে এই জায়গাটার নাম। তো ভীষণ সুন্দর ছিল, আর অন্ধকার অন্ধকার ছিল, দেখতেই পাচ্ছ। তখন বাজে 5টা 5:30 মতো। তারপরে আমরা বোটেই চেপেছিলাম, অনেকক্ষণ বোটে ছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও, কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। বোটে আছে আমরা, এখন বোট চলছে। তারপরে দেখো সকাল হয়ে যাওয়ার পর এত 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 সুন্দর জায়গা, তোমাদেরকে কি বলবো। শুধু চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই জল, এতটা ভালো লাগছিল। একটা নতুন শহর পা দিলাম, সত্যি বলছি। আজকে আমার ভীষণ খুশি, আমি খুব ভালো লাগছে আমার। সত্যি এতটা ভালো লাগবে সত্যি ভাবতে পারিনি। এত সুন্দর একটা জায়গাতে নিয়ে এসছে, ওয়াও, জাস্ট ওয়াও লাগছে দেখতে, কি বলবো তোমাদের। তারপরে দেখো এখানে ফুল দেখতে পেয়েছি, আর ফুল কার না ভালো লাগে বলো, আমি তো তুলে নিয়েছি। তারপরে দেখো আমার সোনাও ভীষণ খুশি ছিল, ভীষণ সুন্দর। আমি তো ভীষণ 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 খুশি। তারপরে এখানে একটা নতুন নতুন শহর যাকে বলে, ছোট্ট একটা মন্দির ছিল। আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম গ্রামটা কেমন, তাই নতুন শহর বলে কথা। তারপরে দেখো আমরা কিছু দূর চলে গেছিলাম অটোতে করে এটিএম টাকা তুলতে। তো এখানে এটিএম ছিল। তারপরে আমরা খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এত সকাল সকাল কি কোনো খাবার থাকে নাকি, তবুও পেয়ে গেছি খাবার, পরোটা আর ডিমের তরকারি, দেখতেই পাচ্ছ। তারপর আবার বোর্ডে চেপে যাব। তারপর দেখো কি বলবো তোমাদেরকে, আমার এত ভালো লাগছিল সত্যি বলছি। এই জায়গাতে এসে পুরো মনটাই চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর জায়গা, আর দেখে মুগ্ধ হয়ে যাবে। এত ভালো লাগছিল। সব ছোট ছোট বাড়ি ছিল, আর বাড়ির মধ্যে কিন্তু মানুষও বাস করে, পুরো একটা শহরের মধ্যে। এত সুন্দর জায়গা, তোমরা যদি কেউ এসে থাকো তাহলে বুঝতে পারবে। আলাপুয়া, এটাকে বলছে আলাপুয়া। তো এত ভালো লেগেছে কি বলবো, তোমাদেরকেও আসতে বলবো আমি এই জায়গা, কারণ আমি গিয়ে দেখলাম, খুব খুব ভালো লেগেছে। সেখানে যদি 2 দিন থেকে বেড়াতে পারতাম আরও বেশি ভালো লাগতো। তো আবার চেষ্টা করব যাবার। তো একবার তো ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো। তারপরে দেখো বোট থেকে নেমে পড়েছি। নেমে পড়ার পরে তারপরে ভাবছিলাম, দিয়ে পাবো বলছে চলো। দেখ গ্রামটা একটু ঘুরে দেখছিলাম, মানে সাইডে জলের ধারে দেখতেই পাচ্ছ অনেক বাড়ি ঘরও ছিল। প্রচণ্ড রোদ গরম পড়ছিল, দেখো গাছে আমও ধরেছে, খুব সুন্দর লাগছিল। এতটা রোদ কি বলবো তোমাদেরকে, ভীষণ কষ্টও হয়েছিল আর ভীষণ আনন্দও পেয়েছি। তারপরে দেখো আবার বোটে চেপে যাব। তো দেখো কতটা রোদ পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা কিছু দূর যাওয়ার পরে তখন আমাদের ট্রেনের টিকিট বুকিং করে নিয়েছিল। তারপরে টাইম ছিল হাতে, তো 1 ঘন্টা মতো টাইম ছিল। তারপরে দিয়ার পাপা বললো চলো আবার বোটে চেপে একটু ঘুরে আসি। তারপরে দেখো আমরা রাস্তাতে, আমার দেওয়ার ব্লগিং করছিল, তো আমি কী বকছো। তো তারপরে দেখো আমরা এই বোটটাতে চেপে গেছিলাম, আর এই বোটের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে, বেশ ভালো লাগছিল। তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর পুরো ভিডিও কিন্তু আমার নেওয়া হয়নি, যতটুকু নেওয়া হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ার পাপা কিন্তু সব ব্লগিং করেছে। তারপরে দেখো এখানে গরমের পর এখানে যে বসেছি, কি ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। দেখতেই পাচ্ছ একটা খাটও সুন্দর সুন্দর রকম সাজানো আছে, বেশ ভালো লাগছিল, সবাই উঠেছিলাম। তারপরে দেখো একটু ওখানে গানও বাজছিল, কিন্তু একটু নাচ করছিলাম। আমার দিয়াশোনা তো ভীষণ খুশি, ও তো ডান্স করছিল। তারপরে দেখো আমার দিয়াশোনা কিন্তু আমাকে দুষ্টুমি জ্বালাচ্ছিল, খুব দুষ্টুমি করছিল। তারপরে দেখো ঘুরে নিচ্ছি। তারপরে বললাম আমাদের টাইম হয়ে গেছে, চলো আমাদেরকে যেখানে নিয়ে এসেছিলে সেখান থেকে নামিয়ে দাও। তারপরে বোটবেলা আমাদেরকে নামিয়ে দিয়েছে। তারপর আমি জার্নিটা আর দেখাতে পারিনি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আমার ভীষণ শরীর খারাপ ছিল, সেই জন্য দেখো মান্দি রাইস আর আলফাম নিয়ে চলে এসেছে। তো রাত্রে খেয়ে এটাই ঘুমিয়ে পড়লাম। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো।